आज 1 এপ্রিল মানে অফিসিয়াল গরমকাল, আর এই গরমকালে দুপুরবেলা একটু আইসক্রিম না হলেই নয়। তাই আমিও এখন নিয়ে বসে পড়েছি আইসক্রিম। যাই বলো, গরমকালে যেরকম আইসক্রিম ভাল লাগে তার সাথে সাথে আরেকটা জিনিসও ভাল লাগে, সেটা হলো টক দই। আমি তো বাড়িতেই টক দই বানাই, তা এখন তার প্রিপারেশনেই লেগে পড়েছি। তাই এখানে নিয়ে নিয়েছি 1/2 লিটার দুধ আর নিয়েছি অল্প একটু দই। তা প্রথমে আমি এখানে দুধটাকে ভালো করে জাল করে নেবো। আমি মোটামুটি 10 মিনিট লো ফ্লেমে এটাকে জাল করেছি। জাল করে নেওয়ার পর এটাকে নিয়ে যাব ফ্যানের নিচে, যাতে এটা ভালো করে ঠান্ডা হয়। দুধের মধ্যে একটা আঙুলকে 10 সেকেন্ড ডুবিয়ে রাখা যায়, এরকম ঠান্ডা হতে হবে। এটা কোনো রকমভাবেই সর পড়তে দেওয়া যাবে না, কনস্ট্যান্ট নেড়ে যেতে হবে। তারপরে এই টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে ওই দুধটার মধ্যে আমি মিশিয়ে নিয়েছি। এইভাবে দই করে দেখবে খুব ভালো হয়। আমি দইটা একটা হটপটের মধ্যেই পাচ্ছি, এতে করে দইটা খুব ভালো সেট হয়। এবার এই দইটাকে একটা গরম জায়গার মধ্যে রাখতে হবে, যাতে করে দইটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। তা আমি এখন বক্স খাটের মধ্যে রাখবো, কারণ এই জায়গাটা খুবই গরম হয়, আর গরমকালে তো এখানে রীতিমতো আগুন ছোটে। তাই ভাবলাম এই জায়গাটা থেকে ভালো আর কোনো জায়গা হবে না। তা আমি এখন দইটা পাত্রে বসিয়ে দিলাম। তারপর নিচে এসে এই যুক্তি ফুলগুলো পরিষ্কার করে নিচ্ছি। এই ফুলটা আমাদের বাড়িতে অনেক বেশিই খাওয়া হয়। তোমরা কে কে এই সিজনে এই ফুলটা খাচ্ছ আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার দেখা একমাত্র ফুল এটা, যার রং সবুজ। ফুলটা এরকম একটা গুচ্ছ মতো হয়, এখান থেকে শক্ত ডালটা ফেলে দিয়ে শুধু ফুলটা নিতে হয়। তাই এখানে আমি সেটাকেই এখন ভালোভাবে পরিষ্কার করে নেব। তা এখন এখানে ফুলটা আমি পরিষ্কার করে নিচ্ছি। এটা কাল সকালে রান্না হবে, রাহুল অফিসে নিয়ে যাবে আর আমরাও পরে খাবো। তা ফুল পরিষ্কার করতে করতে অলরেডি রাহুল চলে এসছে। আর এদিকে বাবাকে বেশ কিছু ঈদের খাবার দিয়েছিল, তা এখানে 2 রকম সিমুই আছে, মাংস আছে আর লুচি আছে। তা রাহুল চলে আসার পর আমি ওর কালকে সকালে ড্রাই ফ্রুটটা ভালো করে গুছিয়ে নিচ্ছি, কারণ ও স্ন্যাক্সে এখন এইসবই খায়। ও কোনো রকম ভাজা পোড়া এইসব কিছুই খাচ্ছে না, সব কিছু মোটামুটি ছেড়েই দিয়েছে। একদিক দিয়ে ভালো। তো এখানে আমি ওকে দিয়ে দিচ্ছি পেস্তা, আর দিচ্ছি অ্যাপ্রিকট, আর দিচ্ছি মিক্স সিডস। এখানে এগুলো সব কিছু দিয়ে এখন ওর ব্যাগে ভরে দেবো। তারপরে এখানে আমি ওর সমস্ত লাঞ্চ বক্স পরিষ্কার করে নিয়েছি, কারণ এগুলো যত করে রাখা যায় সকালবেলা ততই ফাঁকা থাকে। এরপর ডিনার করে চলে এসেছি এখন ছাদে। সত্যি কথা বলতে কি, গরমকালে সবথেকে সুন্দর সময় হলো এই রাত্রেবেলাটা। আর যেহেতু আমাদের বাড়ির পাশে একটা বড় জঙ্গল আছে, তাই কিন্তু রাত্রেবেলা ছাদটা খুবই ঠান্ডা থাকে। তাই আমি রাত্রের বেশ কিছুটা সময় এখানেই কাটিয়ে যাই। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে।